কুষ্টিয়া সদর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণের এই উজান গ্রামে মাঝে মাঝে নজর কাড়ে প্রচুর পানির বরজ। পাটকাঠির আচ্ছাদনে চারপাশ ঘেরা পানির ক্ষেতকেই বর বা বরজ বলে। বরজের চারপাশের বেড়া ও ওপরের চালা গড়ার মূল উপকরণ পাটকাঠি, বাঁশ আর শন। এভাবে বরজ বানিয়ে উজান গ্রাম সহ পুরো কুষ্টিয়া সদরে পান চাষ হয় প্রায় ৬২০ হেক্টরে। বরজে কাজ করেন যারা, তাঁদেরকে বলে বারুই। বেড়া চালার আচ্ছাদন গড়ে বারুইরা পান চাষের জন্য দরকারি ছায়াচ্ছন্ন পরিবেশ তৈরি করেন। পান গাছ বেড়ে ওঠার জন্য কমও না বেশিও না এমন আলো ও বাতাসের যোগান লাগে। পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন বেলে দোআঁশ, দোআঁশ ও এঁটেল মাটিতে পান গাছ বেড়ে ওঠে নির্দিষ্ট দূরত্বের সমান্তরাল সারিতে। পান গাছের বৈজ্ঞানিক নাম পাইপার বেটল। পাইপারেসি পরিবারের লতা জাতীয় এই গাছের খাঁড়াভাবে বেড়ে ওঠার জন্য পাটকাঠি বা বাঁশের কঞ্চির অবলম্বন লাগে। পান পাতার অগ্রভাগ সরু আর বৃন্তদেশ হৃৎপিণ্ড আকৃতির। পাতায় ৭টি শিরা থাকায় একে সপ্তশিরাও বলে। পাতার আকার, কোমলতা, ঝাঁজ ও সুগন্ধ বিচারে নানা প্রজাতির পান আছে। উজান গ্রামের বরজে সবচেয়ে বেশি চাষ হয় বাংলা পান, মিঠা পান ও সাঁচি পান। চারা লাগানোর সাধারণত মাস ৬ মাথায় পাতা তোলা শুরু হয়। গাছে কমপক্ষে ১৬টির মতো পাতা রেখে বাকি পাতা তোলার নিয়ম। প্রতি মৌসুমে এভাবে পাতা তোলা হয় ৮ থেকে ১০ দিন পর পর। কার্তিক, ফাল্গুন ও আষাঢ় মৌসুমেই পান সাধারণত তোলা হয় বেশি। বরজ ও পান গাছের নিয়মিত পরিচর্যা করলে একবার লাগানো গাছ থেকে পানের যোগান মেলে কয়েক বছর পর্যন্ত। পান তোলার পর বারুইরা পান সাজান বিড়া ও পোন হিসেবে। সাধারণত ৮০টি পানে ১ বিড়া আর ৮০ বিড়ায় ১ পোন। অর্থকরী কৃষিপণ্য হিসেবে বরজের এই পান উজান গ্রামের কৃষিজীবীদের কাছে বেশ লাভজনক। প্রতি বিঘা পান চাষে খরচ লাগে লাখ টাকার বেশি। পাইকারি দরে পান বিক্রি করে কমপক্ষে লাভ থাকে ১ থেকে ১.৫ লাখ টাকার উপরে। স্থানীয় বারুইরা বেশিরভাগ পান বিক্রি করেন প্রায় ২.৫ কিলোমিটার দূরের বৃত্তিপাড়া পানের হাটে। উজান গ্রামের বরজের পান পানপ্রেমীদের মেটায় রসনা আর বারুইদের যোগায় জীবিকার রসদ। কেউ মাথায়, কেউ টেম্পোয়, কেউ বা বাইকে পানের বোঝা বয়ে যাচ্ছেন কুষ্টিয়া সদরের বৃত্তিপাড়া বাজারে। ঝুড়ি ঝুড়ি পান এখানে আসে উজান গ্রাম সহ কাছে ও দূরের নানা গ্রাম জনপদ থেকে। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন এই বৃত্তিপাড়া বাজারে পানের জমজমাট হাট বসে প্রতি রবি ও বৃহস্পতিবার।
মৌসুম ভেদে নানা প্রজাতির পান ওঠে হাটে। সবচেয়ে বেশি বিকোয় বাংলা পান, মিঠা পান ও সাঁচি পান। ক্রেতাদের কাছে বেশি স্বাদের সুগন্ধি বাংলা পানের চাহিদাই তুলনামূলকভাবে বেশি এই হাটে। এখানে ক্রেতাদের বেশিরভাগই পাইকারের লোকজন, আর বিক্রেতারা পান চাষি। পান নিয়ে দর কষাকষির সময় টানাটানির এমন ঘটনা এখানে মাঝে মধ্যে ঘটে। খুচরা দরে নয়, বৃত্তিপাড়ার এই পানের হাটে পান বিক্রি হয় পাইকারি দরে। পান এখানে বিক্রি হয় পোন হিসেবে, ৮০ বিড়ায় ১ পোন। প্রতি পোন পানের দর ওঠানামা করে মৌসুম ভেদে। পান বিক্রেতার পোনে অনেক সময় পান কম বা বেশি থাকে। বিড়া হিসেবে পান গণনার পর কারো পোনে পান কম বা বেশি পাওয়া গেলে তার পরিমাণ এভাবেই স্লিপে লিখে সাঁটানো হয় পানের পোনে। বিক্রি হওয়া পানের গন্তব্য এখন পাইকারের আড়তে। বৃত্তিপাড়ার এই পানের হাটে প্রতি হাটবারে পাইকারদের মাধ্যমেই বিপণন হয় বিস্তর পানের। স্লিপের হিসাব সমন্বয় করে পানের পরিমাণ ও দরমাফিক নির্ধারিত হয় পাওনা টাকার পরিমাণ। মৌসুম ভেদে প্রতি পোন পান এখানে বিকোয় ১০০ থেকে ২০০ টাকায়। পান বিক্রির টাকার পরিমাণ পান বিক্রেতাকে কখনো খুশি করে, কখনো হতাশ। কিনে নেয়া পান বিভিন্ন গন্তব্যে পাঠানোর জন্য পাইকারের লোকজন সাজায় বৃত্তাকারে। বড় চালানের সাজানো পানের বোঝা দেখতে স্তম্ভের মতোই। পানের বোঝায় পানি ছিটানো হয় তরতাজা রাখার জন্য। কলাপাতার মোড়কে এবার মোড়ানোর পালা। বৃত্তিপাড়ার এই হাট থেকে পান চালান হয় রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। এই হাটের নামকরা মিঠা পান ও সাঁচি পান কুষ্টিয়ার পান নামে রপ্তানি হয় পাকিস্তান, ভারত, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ইংল্যান্ড, ইটালি, জার্মানি সহ এশিয়া ও ইউরোপের নানা দেশে। প্রতি হাটবারেই পরের টাকা ঘরে আনে বৃত্তিপাড়ার পানের হাটের অর্থকরী এই পান।